দর্শক আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর যতরপুর এলাকায়। আপনারা জানেন যে সিলেট শহরে আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং দুপুর 12টা থেকে প্রায় আড়াই ঘন্টা টানা ভারী বৃষ্টি হয়েছে। তার ফলে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে হাওয়াপাড়ার দৃশ্যটি দেখিয়েছি এবং আপনারা দেখেছেন রেল স্টেশনের দৃশ্য, আপনারা দেখেছেন সিলেট রেল স্টেশনের দৃশ্য, আপনারা দেখেছেন সিলেট বঙ্গবীর রোডের দৃশ্য, আপনারা দেখেছেন সিলেটের বার্তখোলা যে রোড সেই রোডের দৃশ্য এবং আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের যতরপুর যে এলাকা আছে সেই এলাকার দৃশ্য। আপনারা জানেন যে আসলে সকাল থেকেই কিন্তু সিলেট শহরে বৃষ্টি হচ্ছে এবং দুপুর 11:30 12টা থেকে টানা আড়াই ঘন্টা ভারী বৃষ্টির ফলে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যেখান থেকে লাইভটি সরাসরি সম্প্রচারিত করছি সেটি হচ্ছে গিয়ে যে মীরাবাজার থেকে যে যতরপুর যাওয়ার যে সড়ক, সেই সড়ক থেকেই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু বলে রাখতে চাই যে সিলেটের জিন্দাবাজার এলাকা, তারপর চৌহাট্টা পয়েন্ট এবং এক দুটি এই মার্কেটেও কিন্তু আসলে জলাবদ্ধতার পানি গিয়ে উঠেছে, যেমন ইরদিস মার্কেট, জালালাবাদ মার্কেট, এসব মার্কেটেও কিন্তু জলাবদ্ধতার পানি উঠেছে, এমনটাই খবর আমরা পেয়েছি। যদিও আমরা জিন্দাবাজার পয়েন্টের কথা বলি, আসলে অতীতে কখনোই কিন্তু জিন্দাবাজার পয়েন্টে জলাবদ্ধতার পানি হয়নি, কিন্তু এবার তার ব্যতিক্রম হয়েছে। জিন্দাবাজার পয়েন্টেও কিন্তু হাঁটু পানি ছিল জলাবদ্ধতার। আমরা যদিও আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে আসলে গতকাল রাত যখন সুরমার পাড় থেকে আমাদের একটি লাইভ সম্প্রচারিত হয়েছে, তখন কিন্তু আপনারা দেখেছিলেন যে সুরমার পানি কিন্তু অনেক নিচে ছিল, কিন্তু আজকে সকাল থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে এবং টানা আড়াই ঘন্টা ভারী বৃষ্টির ফলে সুরমা নদীর পানি কিন্তু এখন বিপদ সীমা ছুঁই এমনটাই কিন্তু আপনারা দেখেছেন। আমরা কিন্তু এমনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা যদিও আপনাদেরকে যতরপুর এলাকার কথা বলি, এই এলাকার বাসিন্দারা আসলে এতটুকু যে দুর্ভোগের মধ্যে আছেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি, যেমন সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল পয়েন্ট, এসব এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতা হয়েছে। সিলেটের এছাড়াও সিলেট শহরের যে নিচু যেসব জায়গা আছে সেসব জায়গায়ও কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যদিও যতরপুর এলাকার দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে সড়কটি আছে যতরপুর যাওয়ার যে সড়কটি, মীরাবাজার থেকে যতরপুর যাওয়ার যে সড়ক, সেই সড়কেও কিন্তু বর্তমানে হাঁটু পানি অবস্থান, কিন্তু এর পানি কিন্তু অনেক উপরে ছিল, ধীরে ধীরে কিন্তু আসলে পানি কমতে শুরু করেছে। কারণ এই যে প্রায় 30-35 মিনিটের মতো বৃষ্টি হয়নি, এর ফলে কিন্তু আসলে বৃষ্টির পানি কমতে শুরু করেছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি শুরু হয়েছে। যদিও আমরা আপনাদেরকে বলে রাখতে চাই সিলেটের সীমান্তবর্তী যেসব এলাকা আছে সেসব এলাকার কথা যদি আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, যেমন গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, বিছনাকান্দি, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, বিছনাকান্দি, জাফলংয়ের কথা যদি বলি, তাহলে গতকাল রাত্রে থেকেই কিন্তু আসলে জাফলং এবং গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় খুব ভারী বৃষ্টি হচ্ছিল, টানা বৃষ্টি হচ্ছে। তার ফলে রাজানগর থেকে গোয়াইনঘাট যে সড়কটি আছে সেই সড়কের উপর দিয়ে কিন্তু পাহাড়ি দলের পানি যায়, তার ফলেই যে সড়কে যে গোয়াইনঘাটের সাথে যান চলাচলের বিঘ্ন ঘটে, তার কারণে কিন্তু আসলে রাজানগর এবং গোয়াইনঘাটের যে সড়কের যে সংযুক্ত সড়কটি ছিল সেই সড়কে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ আছে। আমরা যদিও পুরো শহরের কথা আপনাদেরকে বলি, তাহলে শহরের বেশিরভাগ অংশই কিন্তু আসলে
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে গিয়ে তার একটি কারণ হচ্ছে গিয়ে ড্যামেজ ব্যবস্থা, পানি কাটছে না, বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেমনটা কখনোই সিলেট ঘটেনি, সিলেট চৌহাট্টা পয়েন্ট আমরা কখনো শুনিনি কিংবা দেখিও নি যে সিলেটের চৌহাট্টা পয়েন্টেও কিন্তু আজকে হাঁটু পানি ছিল, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। আমরা যদিও আপনাদেরকে বর্তমানে যতরপুরের এলাকার দৃশ্য দেখাচ্ছি, যদিও আমরা আপনাদেরকে যতরপুরের কথা বলছি, এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যতরপুরে একটু বৃষ্টি হলেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঠিক 2024 সালে যখন সিলেটে বারবার 3 বার বন্যা হয়েছিল, তখনও কিন্তু সবার আগেই যতরপুর ডুবছিল, এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম। 2022 সালের বন্যার কথা বললে ঠিক তেমনই কিন্তু সবার আগে যতরপুরেই কিন্তু আসলে পানি উঠছিল। এখন কিন্তু আসলে যে এই যে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে কিন্তু সবার প্রথমেই কিন্তু আসলে যতরপুরেই কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। দর্শক, এই ছিল আমাদের কাছে যতরপুর থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।